2021 সাল এক সাক্ষাৎকারে এক তরুণ ক্রিকেটার বলেছিলেন, শুধু দেশের ভেতর না, আমার লক্ষ্যটা অনেক বড়। আমি বিশ্ব ক্রিকেটে একজন শীর্ষ ক্রিকেটার হতে চাই। আমার স্বপ্ন হলো আমি বিশ্বের সেরা 10 জন টপ অর্ডার ব্যাটারের একজন হতে চাই। কথাটা ছিল নাজমুল হোসেন শান্তর। ব্যাস, চারিদিকে হাসাহাসি, ট্রল আর মিম। আমাদের দেশের মেন্টালিটি এতটাই অদ্ভুত যে বড় স্বপ্ন দেখাটাও যেন এখানে অপরাধ। শান্তর সেই মন্তব্যকে পাগলামি বলে উড়িয়ে দিয়েছিল সবাই। কিন্তু আজ 2026-এ দাঁড়িয়ে যখন আমরা পরিসংখ্যানের খাতা খুলি, তখন শান্তর সেই পাগলামি আর অবাস্তব মনে হয় না। কারণ বাংলাদেশের আর কেউ যা পারেনি, শান্ত তাই করে দেখাচ্ছেন। ক্রিকেটে একটা কথা আছে, পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না। শান্তর ক্যারিয়ারের দিকে তাকান, 74 ইনিংসে তার হাফ সেঞ্চুরি 5টি, কিন্তু সেঞ্চুরি 9টি। আই রিপিট, 9টি সেঞ্চুরি। বাংলাদেশে আর কোনো কি এমন রেকর্ড আছে? সাধারণত আমাদের ব্যাটাররা 50 করলে দায়িত্ব শেষ মনে করেন, কিন্তু শান্তর ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। শতকরা হিসাব, শান্ত যদি 100টি 50 করে, তবে তার মধ্যে 64 বারই সেটাকে সেঞ্চুরিতে কনভার্ট করেন। অর্থাৎ তিনি যখন তৃতীয় হন, তখন তিনি বড় ইনিংস খেলতে জানেন। 2023 থেকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বেশি সেঞ্চুরি তালিকাটা দেখুন। জো রুট 65 ইনিংস 13 সেঞ্চুরি, শুভমান গিল 48 ইনিংস 9 সেঞ্চুরি, স্টিভ স্মিথ 59 ইনিংস 8 সেঞ্চুরি। আর 8 নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত, মাত্র 34 ইনিংসে 7টি সেঞ্চুরি। লক্ষ্য করে দেখুন, তালিকার প্রথম 7 জনের মধ্যে শান্তই সবচেয়ে কম ইনিংস খেলেছেন। জরুট বা শুভমান গিলদের চেয়ে অনেক কম সুযোগ পেয়েও তিনি তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি তালিকায় শান্তর অবস্থান এখন 4 নম্বরে। মুমিনুল হক বা মুশফিকুর রহিমের 13টি সেঞ্চুরি করতে লেগেছে 180-এর ওপর ইনিংস। তামিমের 10টি সেঞ্চুরি এসেছে 134 ইনিংসে, সেখানে শান্তর 9টি সেঞ্চুরি মাত্র 74 ইনিংসে। যে গতিতে তিনি এগোচ্ছেন, তাতে এই ধারাবাহিকতা বজায় থাকলে সবচেয়ে কম ইনিংসে বাংলাদেশ ইতিহাসে সেরা সেঞ্চুরিয়ান হওয়াটা কেবল সময়ের ব্যাপার মাত্র। অথচ এত কিছুর পরও শান্ত নামটা কেন যেন উচ্চারিত হয় না শ্রদ্ধার সাথে। কেন? শান্ত কেন প্রশংসিত হন না? কারণ তিনি লিটন বা সৌম্য সরকারের মতো চোখে আরাম দেওয়া ক্লাসিক ব্যাটারে নন। তিনি লড়াকু, তিনি জেদি। শুরু থেকেই তার ওপর যে অযাচিত ট্রল আর ঘৃণা বর্ষণ হয়েছে, তাতে এক শ্রেণীর মানুষের কাছে তিনি কখনোই প্রিয় হতে পারেননি। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার অধিনায়কত্ব। বাংলাদেশ ক্রিকেটে একটা অলিখিত নিয়ম আছে, অধিনায়কত্বের আর্মব্যান্ড হাতে উঠলে পারফরমেন্স গ্রাফ নিচের দিকে নামে। কিন্তু শান্ত এখানেও ব্যতিক্রম। অধিনায়কত্বের চাপে পিষ্ট না হয়ে তিনি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। শেষ 8 টেস্ট ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 4টি সেঞ্চুরি। চাপের মুখে এমন অবিচল ব্যাটিং খুব কম বাংলাদেশি দেখাতে পেরেছেন। শান্ত যখন বড় স্বপ্ন দেখার কথা বলেছিলেন, মানুষ হেসেছিল। আর শান্ত যখন মাঠের পারফরমেন্সের জবাব দিচ্ছেন, তখন অনেকে নিশ্চুপ, কিন্তু ইতিহাস ঠিকই তার জায়গা করে দেবে। আমরা দোয়া করি এটা কেবল শুরু। শান্তর এই যাত্রা যেন থামবে না। তার তুলনা যেন আর ঘরোয়া ক্রিকেটের কারোর সাথে হয় না। তার লড়াইটা হোক জরুট, স্মিথ আর কেন উইলিয়ামসনের সাথে। বিশ্ব ক্রিকেটের সেরা 10 টপ অর্ডার ব্যাটার হওয়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই পথে তিনি অদম্য গতিতে এগিয়ে যান। এটাই আমাদের চাওয়া। শুভকামনা, নাজমুল হোসেন শান্ত।